প্রথম অঙ্কটা দেখো, বলো এই অঙ্কের উত্তর কি হবে, কে পারবে? এটা কিন্তু প্র্যাকটিস ক্লাস, আমি কিন্তু শুধু সলিউশন করব তা নয়, তোমরা আমাকে করবে 30টা অঙ্ক 1 ঘন্টায় কমপ্লিট করব, 2 থেকে 3 মিনিট। আমি 30 সেকেন্ড তোমাদের টাইম দেব, তারপর অঙ্কটা কিন্তু তোমরা করে দেখাবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। অডিও অফ করো। বলো এই উত্তরটা কি হবে, কে বলতে পারে? বলছে এ এমন একটা সেট যার পদসমূহ হলো প্রত্যেক জোড় সংখ্যার সঙ্গে একযোগে প্রাপ্ত সংখ্যা সমূহ। তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিতে সেটটি কি হবে, কে বলবো? বলো। জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করেছে, জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে কি আসে? হ্যাঁ, অপশন কত? ডি একজন বলেছে, আর কেউ? আর কেউ বলবে? আর কেউ বলবে? দেখো জোড় সংখ্যা, জোড় সংখ্যার সঙ্গে যদি এক যোগ করি তাহলে কি পাবো? জোড়, তার সঙ্গে যদি এক যোগ করি কি পাবো? বিজোড় পাবো। আর যেহেতু এক যোগ করছি তাহলে একের থেকে বেশি, ঠিক কি না? তাহলে প্রথমটা দেখো, এক্স একটি বিজোড় সংখ্যা, পেয়ে গেছি। তাহলে অপশন কোনটা উত্তর হবে? জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করেছে, জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে কি হবে? বিজোড় সংখ্যা। যেমন 2, 2 এর সঙ্গে যদি এক যোগ করি কত পাবো? 3, তাই না? আবার 4-এর সঙ্গে যদি এক যোগ করি কি পাবো? 5। ঠিক আছে, তাহলে অপশন এটা কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, হিরণকে কেউ একটু হেল্প করতে পারবে? এই লিঙ্কটা ডিসমিস দেখাচ্ছে কেন, ওকে বলছে কি বলছে বলতো, হিরণকে আবার পাঠাচ্ছে। এটাতে ক্লিক করো। যাদের হয়ে গেছে পরের অঙ্কটা নিয়ে ভাবো। চলো, এটা কিন্তু প্র্যাকটিস ক্লাস, আমি কিন্তু সলিউশন করে দেবো না, সব নিজেরা করো, আমি হেল্প করবো। এটা খুব ভালো অঙ্ক, দেখো খুব ভালো অঙ্ক। আর কেউ আছে? না, নেই। চলো, এই অঙ্কটা কি হবে একটু বলো। ভাবতে হবে, ভাবতে হবে। স্যার অপশন এ অ্যান্সার হবে। অপশন এ অ্যান্সার হবে, একদম 2 মিনিট দেখো। অপশন এ বলেছে একজন, কে নাম বলবে? আমি স্টপ লাগিয়ে দিয়েছি, একদম পাক্কা 1 মিনিট তোমাদের জন্য, 1 থেকে 2 মিনিট আমি দেখব। চেষ্টা করো। একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, যাদের মধ্যে 12 জন গণিতে, 16 জন পদার্থবিদ্যা, 18 জন রসায়ন নেয়। যদি 30 জনের কমপক্ষে একটি বিষয় নেয় এবং কোনো ছাত্রই 3টি বিষয় না নেয়,
তবে যতজন ছাত্র 2 বিষয় করে নেয় তার সংখ্যা। বিষয় করে নেয়। হাত চালাতে হবে। এখনো 1 মিনিট হয়নি, আমি 1.5 মিনিট করে টাইম দিচ্ছি। বারোর ঘরে এলে 1.5 মিনিট হবে, ঠিক আছে? তারপর শুরু করবো। খাতা পেন নিয়ে বসো সবাই, আমি যার ভিডিও অন করতে বলবো তার ভিডিওকে আমি দেখবো কিন্তু, ঠিক আছে? Someone wants to join us. যাই হোক, শেষ। দেখো, টাইম শেষ। একটা শ্রেণীতে 30 জন ছাত্র আছে, ঠিক আছে? 30 জন ছাত্রের মধ্যে তার মানে গণিত, ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি, মানে এন অফ এম। ম্যাথে কতজন? 12 জন। ফিজিক্সে পি দিলাম, ফিজিক্সে আছে 16 জন। কেমিস্ট্রি সি দিলাম 18। 30 জনের প্রত্যেকে কমপক্ষে একটা না একটা নেয়, কমপক্ষে মানে এম অথবা পি অথবা সি। কতজন? না 30 জন। তাহলে আমাদের এখান থেকে এর একটা সূত্র ছিল। সূত্রটা কি ছিল? পি অফ এম প্লাস, সরি, পি না এন 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 জেড, এন অফ এম প্লাস এন অফ পি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এম এম ইন্টারসেকশন পি এন পি ইন্টারসেকশন সি সি ইন্টারসেকশন এম এবং এন, সরি এই লিখছি, প্রবাবিলিটি শুরু করেছি না, শুধু এম পি হয়ে যাচ্ছে। এম ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি, ঠিক আছে, ইকুয়াল টু 30। এবারে যে যার মানগুলো বসিয়ে দাও। এন অফ এম, এম এর মান আছে 12, এন অফ পি এর মান আছে 16 আর এটার মান আছে 18। আর 2 বিষয় করে বের করতে বলেছে, মানে এইগুলোর মান বের করতে বলেছে, মাইনাস অফ এইগুলোর মান বের করতে বলেছে। এন অফ এম ইন্টারসেকশন পি, এন অফ পি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এম, এইগুলোর মান বের করতে হবে। আর তিনটে তিন বিষয়ে কেউ নেয়নি কিন্তু, হ্যাঁ, তিনটে বিষয়ে কেউই নেয়নি। এম ইন্টারসেকশন পি, এটা পড়ে দেখো। এই যে কোনো ছাত্র তিনটি বিষয় নেয় না, মানে তিনটে একসাথে নিয়েছে, এটার মান কিন্তু 0 প্লাস 0 ইকুয়াল টু 30। তাহলে 2 বিষয় করে নিয়েছে, তাহলে 12 18 30 46 আসছে। আর এটাকে, এই গোটাটাকে ক্যাপিটাল এক্স ধরে নিলাম, এটাই তো বের করতে বলেছে, ইকুয়াল টু 30। তাহলে ক্যাপিটাল এক্স এর মান কত এলো? 46 মাইনাস 30। লেখার ভয়ে আমি এক্স ধরে নিয়েছি 16। তাহলে যে এরটা অ্যান্সার বলেছিল ঠিকই বলেছিল। যে এরটা অ্যান্সার, কেউ একজন আসছে, চলে যাচ্ছে। যাই হোক, যে এরটা অ্যান্সার বলেছিল ঠিকই বলেছে। 2 বিষয় করে করছে, 2 বিষয় মানে কি? ম্যাথ ফিজিক্স। দেখো এটা, দেখো একটু অন্যরকম হতে, দেখো এটা হলো ম্যাথ ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি, কেমিস্ট্রি ম্যাথ, দুটো দুটো করে নিয়েছে। এরকম কতজন জানতে চেয়েছিল, সেটাই বেরিয়ে গেছে। আর এই গোটাটাকে আমি মনে মনে এক্স ধরে নিয়েছি, যাতে এই তিনটে বড় বড় রাশি আবার লিখতে না হয়, ঠিক আছে? আচ্ছা দেখি, আবার তোমাদের একটু টাইম দেব, পরের অঙ্কে যাব, ঠিক আছে? পরের অঙ্কে যাচ্ছি, টাইমার সেট করে দেবো তোমাদের। রাত্রে খেয়ে দিয়ে আমার সঙ্গে বসে যাবে, যত ইচ্ছা অঙ্ক করা যাবে। চলো টাইমার সেট করে দিচ্ছি।
প্রথম উত্তর কত কত মিনিটের মধ্যে তুমি বলতে পারো দেখি? প্রথম উত্তর কে কত মিনিটের মধ্যে বলতে পারে দেখি? খুব সহজ অঙ্ক। সি অপশন হবে স্যার। উত্তর অপশনটা বলো। অপশন সি। অপশন সি সি। হবে সি। নাম বলো। প্রীতম মন্ডল। প্রীতম বলছে অপশন সি। আর কেউ কিছু বলবে? 34 সেকেন্ডে করে দিয়েছে অঙ্কটা। আমি স্টপ করে দিলাম যেহেতু 34 সেকেন্ডে ওটা হয়ে গেছে। উত্তর এই আসবে। উত্তর এই আসবে। আরো দু একজন চেষ্টা করো করে উত্তরটা বলো। দারুণ হয়েছে, খুব কম স্যার টাইমের মধ্যে। অপশন সি হবে। অপশন সি। ভেরি গুড, অপশন সি ঠিক বলেছে। এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে এ আর বি পুরোটা, তার সঙ্গে এর ইন্টারসেকশন মানে এ ইউনিয়ন বি কত হবে, তাই না? একটা সবচেয়ে ভালো ভেন ডায়াগ্রাম এঁকে নিলে হয়, তাহলে একটা কাজ করতে পারো, যে কোনো একটা উদাহরণ তৈরি করে নিতে পারো। ধরো A12 আর বিটা ধরো 2 আর 3, তাহলে এদের ইউনিয়ন কত হবে? এ ইউনিয়ন বি কত আসবে? 1 2 আর 3। এর সঙ্গে যদি এর ইন্টারসেকশন করা হয়, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাহলে এটা আর এটার মধ্যে কমন জিনিস কি কি আছে? 1 আর 2, তার মানে 1 2 মানে এটা এ সেট। তাহলে অপশন সিটা অ্যান্সার। খুব সুন্দর করেছে। এটা ভেন ডায়াগ্রাম দিয়েও কিন্তু করা যেত। ভেন ডায়াগ্রাম দিয়ে করলেও দেখবে সেম ছবি আঁকলে এটাই আসতো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটায় চলে যাচ্ছে। 4 নম্বর। এটাও আমি টাইমার সেট করে দিচ্ছি। চলো দেখি কতক্ষণের মধ্যে তোমরা করতে পারো। বিশ 20 সেকেন্ড। আমি কিন্তু ওই 1 মিনিট 45 সেকেন্ডের বেশি দেবো না, মানে ওই 1.5 মিনিটের বেশি দেবো না। দেখি কে করতে পারে। অপশন এ হবে। একজন বলেছে অপশন এ। একজন বলেছে অপশন এ। দেখি আর কেউ কিছু বলতে পারে কিনা। ও 1 মিনিটের কাছাকাছি সময় বলে দিচ্ছে। আর দেখি কেউ। বলছে এটা হবে এ। ঠিক বলেছে? ঠিক আছে, স্টপ করলাম, আর দেয়া যাবে না। দেখো এটা কি হচ্ছে, ঘটনাটা দেখো। ঘটনাটা আমি 3টে ভেন ডায়াগ্রাম আঁকবো। ইনসার্ট করে, আচ্ছা দেখছি। একটা, আর একটা আঁকবো, 3টে। ঠিক আছে, তো প্রথমে যেটা বলেছে, একজনের নাম দিলাম A1, 3টে সেট আছে। এটা হলো A1,
এটা ধরো A2 আর এই জায়গাটা ধরো A3। আচ্ছা, B1 আর A1 সেম, তাহলে পুরো A1টাকেই ওরা বলেছে B কে এসছে। দেখো দেখো আমি এটা কালারিং করে দিচ্ছি। এই যে জায়গাটা, এই দেখো এই যে জায়গাটা, এইটা হলো B1। B1 আর A1 সমান। আমি মোটামুটি একটু কালার করে দেখাচ্ছি এই জায়গাটা বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এই গোলাপি করে দিয়েছি দেখো এইটা, পরে আবার তুলে নেবো রংটা। এই জায়গাটা হলো B1, ভালো করে দেখো। এটা A1 ইকুয়াল টু B1 দেওয়া আছে দেখো, তাহলে এটা হলো B1, গোলাপি কালারটা হয়ে গেল B1। এবার বলেছে B2 মানে হলো A2 মাইনাস A1, তাহলে A2 এর মধ্যে যেটুকু A1 ঢুকে আছে, ঠিক আছে, A2 থেকে A1 বাদ দাও। A2 থেকে A1টা বাদ দাও, A2 থেকে A1, A2 এর মধ্যে যেটুকু A1 বাদ দিয়ে দিই, ধরো কি পাচ্ছি দেখে নাও, সেটা রং করে দিচ্ছি। A2 এর মধ্য থেকে A1 বাদ দিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটা হলো A2 মাইনাস A1, ভেবে দেখো, নীল কালি। ঠিক আছে, এটা হলো এই নীল কালির যে জায়গাটা, এটা হলো A2 মাইনাস A1, যেটাকে ওরা নাম দিয়েছে B2। ঠিক আছে, আর একটা কালার নিচ্ছি, ধরো হলুদ কালারটা নিলাম। আর একটা বলেছে A3 থেকে A1 আর A2 ইউনিয়ন বাদ যাবে। দেখো আমি হলুদ কালি দিয়ে A1 আর A2 ইউনিয়নটা করছি। এই জায়গাটা হলো A1 আর A2 ইউনিয়ন, এই হলুদ বর্ডার, এইটা হলো A1 আর A2 ইউনিয়ন, এটা বাদ যাবে A3 থেকে। তা A3 থেকে যদি এটা বাদ যায়, তাহলে A3 কোন জায়গাটা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা হলো B3, সবুজ কালারের জায়গাটা হলো B3, যেটাকে ওরা বলেছে A3 থেকে বাদ গেছে A1 আর ইউনিয়ন A2। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করে দেখো কোন কোন জায়গায় সবুজ কালি দেওয়া হয়েছে। সবুজ, নীল এবং গোলাপি কোথায় কোথায় আছে? A1 এ আছে, A2 আছে, মানে আমি এটা বলতে পারছি A1 A2 A3 সবাই কিন্তু সমস্ত কালি দিয়ে জয়েন হয়ে গেছে। তেমন A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 যে জায়গাটা, সেই জায়গাটাই দেখো B1 B2 এবং B3 এর ইউনিয়ন। ভেবে দেখো, B1 গোলাপি, তাই তো, B2 কি নীল, আর B3 সবুজ, তিনটে মিললে কি হয়? তিনটে মিললে A1 A2 A3 হয়। দেখো এটা দিয়ে দেখাই, ডিপ সবুজ। এই দেখো না, এইটা হলো B1, এই হলো B1, এইটা হলো তোমার B2, এই জায়গাটা হলো B2, আর এই জায়গাটা হলো B3। তাহলে তিনটে মিললে কি হয়? A1 A2 A3 তিনটেকে ঢাকা দিয়ে দিয়েছে না, তিনটের দিয়ে দিয়েছে, তার মানে এই দুটো ইকুয়াল হবে, তার মানে অপশন এটা হবে। আমি কিন্তু একটু অন্য অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি যাতে কনসেপ্ট একটু অন্যরকম আসে। আর ওই কালার করে দিয়েছি, কালার দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। গোলাপি কালারটা B1, যেটা হলো তোমার A1 এর সঙ্গে সমান। B2টাও বলে দিয়েছি, ওটাও বলে দিচ্ছি। চলো নেক্সট, পরের অঙ্কে যাচ্ছি, টাইমার দিয়ে দিলাম, স্টার্ট, শুরু করো। সেকেন্ডে উত্তর বলে দেওয়ার কথা, কে বলবে কি উত্তর হবে বলো? 6 যেটা আছে আছে, বলো উত্তর বলো। একজন A equal to B. একজন বলেছে A ইকুয়াল টু B,
ঠিক বলেছে? হবে আর কেউ? অপশন সি হবে। অপশন সি? ওই দাগ দেওয়া আছে বলে বলছো? না স্যার, হ্যাঁ ঠিক আমি বলেছে, করেছি। অপশন সি হবে। ভেরি গুড। দেখো অঙ্কটা আমি হেল্প করছি তোমাদের। তো এখানে বলে দিয়েছে এ ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি, তাই তো? এবার বি এর মান কি বলে দিয়েছে? এখানে আবার বি এর মান বলে দিয়েছে। বি এর মান বলেছে সি ইন্টারসেকশন এ। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এটাকে ঘুরিয়ে নেওয়া হয়, অ্যাসোসিয়েটিভ ল করলাম। প্রথমে বিনিময় সূত্র অ্যাপ্লাই করলাম। সি ইন্টারসেকশন এ মানে আমি কি এ সি ইন্টারসেকশন সি বলতে পারি। তারপরে এটা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করলাম, সি ইন্টারসেকশন সি। সি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন করলে সি আসে, তাহলে এ সমান সমান পেলাম এ ইন্টারসেকশন সি। আবার দেখো এখানে এটা সমান দেওয়া আছে বি, তাহলে সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু বি। হয়ে গেছে? মনে রাখবে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ দুটোর ভ্যালু কিন্তু এক। বিনিময় সূত্র বলে একটা সূত্র ছিল, কমিউটেটিভ ল, তাই এটাকে ঘুরিয়ে এটা লেখা যায়। আর অ্যাসোসিয়েটিভ ল এরকম ছিল, মনে করো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলে দুটো ছিল, এরা ব্র্যাকেটটাকে চেঞ্জ করে অন্য জায়গায় নিতে পারি, কিন্তু যে যার পজিশন ঠিক রাখবো। নেক্সট, পরেরটাই চলে যাচ্ছে। চলো নেক্সট। টাইমার একটা কোথায় গেল, বাদ চলে গেছে কোথায়, দেখছি। চলো এটা শুরু করে দাও, দেরি করলে হবে না, হু করে করতে হবে। বলো এই অঙ্কটা কি হবে। স্টার্ট। একটি শহরে মোট জনসংখ্যার শতকরা 20 জন মোটরে, শতকরা 50 জন বাসে, শতকরা 10 জন মোটর ও বাস দুটোতেই ভ্রমণ করে। শতকরা কত কত শতাংশ লোক মোটর অথবা বাসে ভ্রমণ করে? খুব সহজ অঙ্ক। 25 সেকেন্ড। 60 জন। একজনই সব উত্তর বলবে নাকি, আর বাকিরা কি করবে? আর একটু দেখি, আর দু একজন যদি বলে। না, উত্তরগুলো মেসেজ করে বলতো আমাকে, বলবি না, অন্যরা করুক। হচ্ছে তো? আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এটা বলে দিয়েছে যখন, আমি রাইট দিয়ে দিলাম। তো প্রথম প্রশ্ন হলো দেখো, মোটরটাকে আমি এ ধর সংক্ষেপে, নাম্বার অফ এ হলো 20, পার্সেন্টেজেই বের করছি। তাহলে এন অফ বি হলো 50 জন বাসে 100 জনের মধ্যে, আর এ ইন্টারসেকশন বি, মোটর আর বাস দুজন দু জায়গায়। তো আমাদের এটা তো ফর্মুলাই ছিল, এ ইউনিয়ন বি, এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন। এখানে ফেলে দাও, ফেলে দিলেই তো চলে আসে। সহজ অঙ্ক তো, এটা তো পারা উচিত ছিল। এখানে তোমার আসবে 50 প্লাস 20 মাইনাস 10, শতকরা 60%। এখানে ওই 60 জন মানে 100 জনের মধ্যে 60 জনের, এটাই বোঝাচ্ছে। হয়ে গেছে? এগিয়ে যাই।
এগিয়ে গেলাম। হ্যাঁ, পরের অঙ্কটা স্টার্ট করো। বাচ্চাদের অঙ্ক। তাড়াতাড়ি, দেরি করবে না, দেরি করবে না। এখানে একটা হিন্টস আমি তোমাকে দিতে পারি যে এটার ফর্মুলা আছে এ স্যার ইউনিয়ন বলবো? বির কমপ্লিমেন্ট। এটার ফর্মুলা হলো ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি বাদ। হ্যাঁ বলো, কি বলছো বলো, তোর কি হবে? স্যার আমি বলছি। নাম বলো। স্যার মইনাক স্যার। হ্যাঁ, এ স্যার কম। 200 উত্তর হবে। 200 উত্তর। হোয়াটসঅ্যাপ করো। স্যার এখানে হোয়াটসঅ্যাপ চলবে না স্যার। মেসেজ করো। ও ফোনে করছিস না, হোয়াটসঅ্যাপ করবি করে, ঠিকই। ঠিক আছে, ভালোই বলেছো। দেখো আমাদের এখানে যেটা করা, ডিমর্গ্যানস ল বলে একটা ল আছে। ডিমর্গ্যানস ল মানে আলাদা আলাদা যদি কমপ্লিমেন্ট থাকে, এ ইউনিয়ন বি তার হোল টু দি বার কমপ্লিমেন্ট হয়ে যায়। এর পরে যে ফর্মুলাটা ওটা ডান দিকে লেখা আছে, এ ইউনিয়ন বি। তাহলে ইউনিভার্সাল সেটের এটার মান দেওয়া আছে 800, আর এ ইউনিয়ন বি তো বের করা হয়নি মনে হয়। এ ইউনিয়ন বি বের যদি না করা হয় তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করে দাও। এটা সূত্র হলো এন অফ এ, এন অফ বি, এ ইন্টারসেকশন বি। অন্য মানগুলো বসিয়ে দাও। এটা হলো 300, 400 এবং এটা হলো 100। 700, 600, 200 অ্যান্সার, 200 অ্যান্সার এসছে। নেক্সট এগিয়ে যাচ্ছি পরেরটায়। চলো, একদম সহজ অঙ্ক, একদম। চলো স্টার্ট করো। টাইমার অন করে দিয়েছি। কত সেকেন্ডের মধ্যে, টাইমটা কিন্তু এই সেমিস্টার একটা বড় ফ্যাক্টর, খুব বড় ফ্যাক্টর। দেখি কে করতে পারে। কে করতে পারে? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তিনটা বলছে ও, আর কেউ? 30 সেকেন্ড নিয়েছে ও। আর কেউ? 1 মিনিট পর্যন্ত আমি দেখব। অডিও অফ করো যে এটা বাজে। স্যার অপশন ডি হবে। ডি, নাম বলো। স্নিগ্ধা স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি নাম? কেটে গেল। ডিটা বলছে, আচ্ছা দেখা যাক। মোটামুটি 1 মিনিটের মধ্যে দুজন বলতে পেরেছে। প্রথমে হলো এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তাই তো? এবার ডিমর্গ্যানস ল অ্যাপ্লাই করো। ডিমর্গ্যানস ল বলছে কমপ্লিমেন্টটা যখন এর মাথাতে হয়ে যাবে এবং এর মাথাতে হয়ে যাবে, তখন ইন্টারসেকশনটা কি হয়ে যাবে? আমরা যখন ডেসক্রিপটিভ অঙ্ক করতাম এখানে পাশে লিখে দিতে হতো যে এটা ডিমর্গ্যানস ল থেকে পাই। যাই হোক, এখন তো এমসিকিউ, দাগ মারলেই হয়ে যাবে। এবারে এই অঙ্কটা ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো। ডিস্ট্রিবিউটিভ ল মানে এর সঙ্গে এর কমপ্লিমেন্টের একবার, মাঝখানে ইউনিয়ন থাকবে, এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট একবার। ঠিক আছে, এবারে এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, এটা মানে হলো ফাই। দেখো কমপ্লিমেন্ট ল বলে একটা ল আছে, ইউনিয়ন এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। এবার ফাইয়ের সঙ্গে ধরো ফাই ইউনিয়ন এ সব সময় হয় এ,
মানে ফায়ের সঙ্গে যে যার ইউনিয়ন হয় না সেটা উত্তর আসে। এখানে ফায়ের সঙ্গে যদি এটার ইন্টার ইউনিয়ন হয় তাহলে এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট হবে, এটাই অ্যান্সার। কি হলো, মেসেজ করছে? নেক্সট যাব, এই অডিওটা অফ করো। চলো নেক্সট পরে যাচ্ছি। চলো সময় দিয়ে দিলাম, কতক্ষণ লাগে দেখো যারা করছো। অনেকেই হয়তো করছো বলছো না, ঠিকই আছে, এটা কিন্তু খুব সহজ হবে। 6 সেকেন্ড। স্যার 3 4 অপশন ডি হবে। কতটা বলছো? ডি। অপশন ডি। 4 6 দুজন বলেছে, নাম বলো দুজনে, দুজনেই নাম বলো। অপশন ডি। অপশন আরেকবার বলো, আমি জয়েন ডি করো। স্যার, ডি। ডি বলছে, অপশন ডি ঠিক বলেছে। স্টপ করে দিলাম টাইম। মোটামুটি 80 সেকেন্ডের মধ্যে, 50 60 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিকই আছে। তো এটা সবাইয়ের পারা উচিত কিন্তু এই অঙ্কটা। এ ইউনিয়ন বি, এটা আগে বের করে নাও। এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সমস্ত পদ, ঠিকই আছে। 1 2 3 4 5 আর 6। এবার এটার সঙ্গে কার ইন্টারসেকশন? এ ইউনিয়ন বি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন। এটা মানে তোমার 1 2 3 4 5 6, ইন্টারসেকশন মানে কমন 3 4 আর 6। তাহলে এদের তিনজনের মধ্যে কমন কি কি আছে? কমন আছে দেখো 3 আছে, 4 আছে আর 6 আছে। এরও 3 4 6 আছে। তাহলে এটা হয়ে গেল 3 4 আর 6। এটা অপশন ডিটা অ্যান্সার। নেক্সট পরেরটাই যাচ্ছে। নেক্সট চলো স্টার্ট করো, স্টার্ট করো, দেখি কে পারে। 20 সেকেন্ড। বলো বলো। কে পারবে? অপশন এ মনে হচ্ছে। অপশন এ, একজন বলেছে অপশন এ, আর কেউ? স্যার অপশন সি হবে। অপশন সি, নাম বলো। সুদীপ্ত মন্ডল। একদম সঠিক উত্তর সি। এটা হবে না। যাই হোক, এটা বুঝিয়ে দিই, স্টপ করলাম। দারুণ অঙ্ক এটা, এই দেখো খুব বুদ্ধি করেও বলেছে কিন্তু। দেখো আমাদের বলেছে 2 প্লাস 1 বাই এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 মাইনাস 1 বাই এন।
তাহলে n এর জায়গায় যদি আমি 1 দিই, 0 তো দিতে পারবো না, 1 দিলে কত হবে? 3 থেকে কোন পরে 50 জন থেকে 41 জন হয়ে গেছে, জয়েন করে। যাই হোক, b লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1 দিলে এটা হবে 9। দেখো তাহলে এই যদি ঘটনা হয়, এটা হলো 2, সবচেয়ে বাউন্ডারি আছে এখানে 2। কি আসছে, তৃপ্তি মাইতি, ঠিক আছে। আর 9 মানে কোথায় আছে, সবচেয়ে বাউন্ডারি কোথায় আছে, এখানে হলো 2 আর 10, এটা ধর আমাদের বাউন্ডারি, ঠিক আছে। এবারে লক্ষ্য কর, এখানে যে 2 এর থেকে বড়, এই 2 দিয়ে দিলাম এদিকে, এখানে 10 দিয়ে দিলাম। আমি যদি n এর মান 1 দিই, তাহলে 2 এর কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে। আর n এর মান 1 দিলে 9 মানে এদিকে হচ্ছে। এবার দেখো n এর জায়গায় 2 দিয়ে দাও, 2 দিলে কত হচ্ছে, 2 প্লাস হাফ, ঠিক আছে। 2 প্লাস হাফ মানে এটা আরেকটু এগিয়ে যাবে, আরেকটু এগিয়ে যাবে, মানে এটা হবে কত, 2 দিলে 2 দিকে 5 এর 2.5, আর এটা 2 দিলে এটা হবে আহ, আহ, point half। কত হচ্ছে বলতো? আচ্ছা, এইটা মনে হয় 1 9.5, 10 মাইনাস হাফ কর না, কত হচ্ছে 9.5। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে, দেখো 10 মাইনাস 1/n আছে, মানে এ 10-এ কোনোদিন পৌঁছবে না, কারণ 10 থেকে কিছু না কিছু বাদ, মানে আর স্যার n সবসময় ইনফিনিটি হলে 10-এর কম। এই ইনফিনিটিভ বলেনি তো, ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে। ন্যাচারাল নাম্বার ওখানে বলেছে এক দুই ইনফিনিটির তিন আগে থেকে যত থেমে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। ন্যাচারাল নাম্বারে ইনফিনিটিভ নেই তো, কাউন্টিং নাম্বার তো 1 2 3 4। তার মানে 10-এর থেকে 1/n, 1/n এখানে একটা পজিটিভ সংখ্যা, 1/n ধনাত্মক সংখ্যা, সেটা যদি 10 থেকে বাদ চলে যায়, তার মানে এইটুকু শিওর 10-এ পৌঁছবে না, 10-এর আগে থেমে যাবে, ঠিক আছে। তার মানে 10-এর আগে থেমে যাবে। আর এখানে দেখো 2 প্লাস সামথিং, তাহলে 2 এর সঙ্গে যদি কোনো পজিটিভ সংখ্যা যোগ হয়, তাহলে 2 এর থেকে সামান্য হলেও বড় হবে, তার মানে এইটা এদিকে হবে। 2 এ পৌঁছতে পারবে না, 2 এ পৌঁছতে গেলে 1/n এর মানটা 0 হতে হবে। 2 এ পৌঁছতে গেলে 2 প্লাস 0 হলে তবে সে 2 এ পৌঁছবে। যেহেতু 1/n আমার দেওয়া আছে, দেখো 2 প্লাস 1/n, যেহেতু 1/n-টা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে সে যত ছোটই হোক না কেন, 2 এর সঙ্গে যদি যোগ হয় সেটা গ্রেটার দেন 2 হবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি 2 থেকে 10-এর মধ্যে হবে। দেখো এই ছবিটা এঁকে দিয়েছি, তাহলে 2 এর থেকে বড় আর 10-এর থেকে ছোট হবে। এবার অনেকে বলবে ইকুয়াল সাইনটা হবে, ইকুয়াল সাইনটা হতো যদি, ইকুয়াল সাইন হবে কি করে যদি 1 টেন্ডস টু ইনফিনিটি বলে দেওয়া থাকে, কিন্তু এখানে n-টা ন্যাচারাল নাম্বার দিয়েছে, ঠিক আছে। এই হলো কনসেপ্ট, তাহলে এইটা অ্যান্সার হবে। ভালো অঙ্ক ছিল কিন্তু, এরকম অঙ্ক বইটয়ে পাবেন, আমি বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে করে, ছায়ারই একটা সাপ্লিমেন্ট ছিল, সেখানে এরকম অঙ্ক ছিল আর কি। দেখো 12-র অঙ্কটা কে পারে, শুরু করো। 1 হবে। 1 হবে, ঠিক বলেছি, 1 হবে, সহজ অঙ্ক তো, হ্যাঁ স্যার 1 হবে। 1 হবে। হ্যাঁ স্যার 1 হবে। পি অফ এ মানে কি, পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট কাকে বলে, তাদের সাবসেট গুলো নিয়ে যে সেটটা, তা ফাইয়ের সাবসেট ফাই নিজে, তাই না। পাওয়ার সেট ফাই, পাওয়ার সেট কত হবে, এর পাওয়ার সেটে একটাই পদ আছে,
কারণ ফাইয়ের সাবসেট ফাই নিজে, ফাইয়ের সাবসেট হলো ফাই নিজে, তাহলে একটাই সাবসেট আছে। নাম্বার অফ এন পি হবে নাম্বার অফ সাবসেট অফ এ, মানে ফাইয়ের নাম্বার অফ পাওয়ার সেট চেয়েছে, মানে যতগুলো সাবসেট থাকবে একটাই হবে। এইগুলো কিন্তু ভালো করে মার্ক করবে, ঠিক আছে? খুব সুন্দর। নেক্সট দেখি, চেষ্টা করো, খুব সহজ অঙ্ক, এটা চেষ্টা করো। হচ্ছে 120 জন ছাত্র আছে, যাদের 65 জন চা পান করে আর 84 জন কফি পান করে। যদি এক্স জন ছাত্র চা ও কফি দুটোই পান করে, তাহলে এক্স এর মান কত থেকে কতর মধ্যে হবে? আচ্ছা, মোট ছাত্র দুটোই পান করে, এক্স জন ছাত্র চা আর কফি দুটোই পান করে। অপশন বি। কত উত্তর? বি। ডিটা সঠিক উত্তর। না, ডি কেন হবে? সে ডি নয়, বি বললাম তো। বি, তাই বলো, বি হবে, ঠিকই বলেছো। দেখো, এন অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান কি হবে? এন অফ এ যোগ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি ইউনিয়ন বি তো দেওয়াই আছে, এই ইউনিয়ন বি হলো 120, এন অফ এ মানে 65, আর এটা কত? 84, এন অফ এ ইন্টারসেকশন কত আসছে? 140, 149 মাইনাস 120, 29 জন, 29 একটা আসছে। এটাকে এইভাবে লেখা যেতে পারে যে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো এন অফ এ, মানে এইটা থেকে লিখছি, হ্যাঁ এইটা লিখছি, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। এন অফ এ মানে 65, এন অফ বি মানে হলো 84, বিয়োগ এন অফ এ ইউনিয়ন বি 149 জন মাইনাস এন অফ এ। এখন বলছে চা কফি দুটোই পান করবে, চা আর কফি দুটোই পান করবে, ঠিক আছে? চা আর কফি দুটোই পান করবে, তার মান কত থেকে কত হতে পারে? দেখো, আমার টোটাল আছে 120 জন, 65 জন চা খায়, 84 জন কফি খায়, ঠিক আছে? তো আমাদের যদি 84 জনই, যে যে কফিটা যারা খায় বেশি, 84 জনই যদি আমাদের খেত, ইউনিয়ন মানে 84 জন দুটোই খেত, মানে কোনো একটা খেত, তাহলে তোমার আসছে কত হতো? এখানে হিসেব করো। এন অফ এ ইউনিয়ন বি, আচ্ছা 149 থেকে দেখো এটা বাদ যাচ্ছে, তাহলে এটা যদি বাদ যায়, তাহলে 149 থেকে যেটা বাদ যাচ্ছে সেটা যত কম হবে তত এটা ম্যাক্সিমাম হবে। তার মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু, এটা ম্যাক্সিমাম কখন হবে? এটার মান ম্যাক্সিমাম হবে যখন এদের ইউনিয়ন, মানে হয় চা নয় কফি দুটোই পান করে, এটার মান ক্ষুদ্রতম হবে, কারণ এটা তো বিয়োগ যাচ্ছে। এবার এটা যদি ক্ষুদ্রতম হয় তাহলে ওটা ম্যাক্সিমাম হবে।
এরকম ভাবে বলা যেতে পারে যে এইখানে আলাদা করে লিখে দিই, হ্যাঁ, এন অফ এ ইউনিয়ন বি এটার মান ক্ষুদ্রতম হবে 84। এখান থেকে চলে আসছে 149 মাইনাস 84 কত আসছে? এটা আসছে 4 4 5 65 এলো। ঠিক আছে, আর ক্ষুদ্রতম মান দিয়ে চলে এসছে 29। এখান থেকে চলে 30 লেস দ্যান ইকুয়াল টু এক্স। এগুলো একটু ভাবতে হবে, বুঝতে পেরেছো? না ভেবে করা যাবে না। এন অফ এটা শুধু একটু লিখে দিই, কারণ এই অঙ্কের জন্য না অনেকের হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে, তবে একটু লিখে দিই আলাদা করে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, যে এন অফ এ ইউ এ ইন্টারসেকশন বি এর মান বৃহত্তম যখন এন অফ এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি ক্ষুদ্রতম। ঠিক, আর তার উল্টোটা ওটা আবার এখানে লিখে দিচ্ছি, এন অফ এ ইন্টারসেকশন বি এর মান যখন এদের ইউনিয়নের মান বৃহত্তম। ঠিক আছে, এবারে এখানে সবচেয়ে বেশি যে ছাত্র আছে সেটাই হলো ইউনিয়ন। যদি সবাই চা পান করে, চা বা কফি সবাই যদি পান করে, 120 জন ছাত্র আছে, 120 জনই চা আর কফি দুটোই খাচ্ছে, তাহলে সর্বোচ্চ মান 120 হবে। ঠিক আছে, আর সর্বনিম্ন মান কি হবে? সর্বনিম্ন মান কি হবে? 84 জন চা আর কফি খাচ্ছে আর 65 জন চা খাচ্ছে, তার মানে কেউ না কেউ কিছু না কিছু খাচ্ছে। তার মানে এই ইউনিয়ন বি এর সর্বনিম্ন, এটা হলো ম্যাক্স ভ্যালু, আর মিন ভ্যালু হলো 84। কারণ 65 জন চা পান করছে ঠিকই, কিন্তু 84 জন কফি পান করছে, তাদের 65 থেকে 84টা বেশি, মানে ইউনিয়ন 65 আর 84 জন কিছু না কিছু পান করছে। ইউনিয়ন মানে কিছু না কিছু পান করছে, তার মানে 84 জন কিছু না কিছু পান করছে। এইভাবে করা হয়েছে ব্যাপারটা। এটা বের করার অন্য আলাদা সেরকম নিয়ম কিছু নেই, এভাবেই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে করতে হবে। যে এটা খুব সহজ অঙ্ক, এটা কি করে হবে বলো? খুবই সহজ অঙ্ক, এ পারবে। এটা পারা উচিত। হ্যালো, বলো। কে বলবে? হ্যালো, স্যার ওটা বি হবে। হ্যাঁ এটা বি হবে, খুব সোজা। এই অঙ্কটা খুব ইজিলি করে দেবে, 3 আর 7 লসাগু করে দেবে। ঠিক আছে, 5 আর 7 আছে না এখানে, তাহলে 5 আর 7 লসাগু কি হবে? 35 হবে। শর্টকাট কি করে করতে হয় তো জানা আছে নিশ্চয়ই, জানা আছে। n ইকুয়াল টু দেওয়া আছে a n, n ন্যাচারাল নাম্বার, তার মানে কি হবে? a ন্যাচারাল নাম্বার, তাহলে n
n5 মানে কত হবে? এটা হবে a 2a 3a, এটা ডেফিনেশন দেওয়া আছে, করানো আছে খাতায় দেখুন। এবার n5 মানে কত হবে? 5 10 15 এইভাবে যাচ্ছে, 20 25 30 35 এইভাবে যাচ্ছে। আর এখানে n7 তাদেরকে 7 14 21 28 35 এইভাবে যাচ্ছে। তাহলে এদের দুজনের ইন্টারসেকশন যদি করা হয় তাহলে কি হবে? প্রথম মিলবে 35, তারপর 70, তারপর 105, এরকম মিলে মিলে যাবে। ঠিক আছে, তাই এখান থেকে যদি 35 কমন নিই, তাহলে 35 কমন নিলে কি চলে আসবে? 35 হয়ে গেলে 1 2 3 ডট 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 ডট, এটা হলো 35n। নেক্সট 15টা দেখো, 15টা কি হবে ভেবে বলো। 2a স্কোয়ার 3b স্কোয়ার ইকুয়াল টু 35। তো এখান থেকে কি করে করা যাবে? b এর মান কি কি নিলে পূর্ণ সংখ্যায় মান আসবে? a স্কোয়ার ইকুয়াল টু 35 মাইনাস 3b স্কোয়ার বাই 2। তাহলে এখানে দেখো b এর মান যদি আমি +1 বা -1 নিই, তাহলে a স্কোয়ারের মান আসছে 35 থেকে 3 হলো 32, 32 বাই 2 মানে 8। তার মানে এখান থেকে এর মান এসে যাচ্ছে +-4। তোমাকে একটু ভেবে ভেবে বের করতে হবে। b এর মান যদি আমি +-3 নিই, তাহলে দেখো 3 3 9, 3 9 27, তাহলে এখানে আসছে 35 - 27 বাই 2, 8, মানে এটাও 4 আসছে। তাহলে এর মান আসছে +-4। এছাড়া আর অন্য কোনো মানে b এর কি এর পজিটিভ ভ্যালু কিন্তু মানে ভগ্নাংশে মান আসছে, কিন্তু পূর্ণ সংখ্যায় মান আসছে না। এখানে দেখো জেডটা হলো পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমার কি কি স্যার মান ওখানে আছে? তো 32/2 ইকুয়াল টু 16 হবে। ও এইটা না, 4 হবে, তাই গেল। এইটা এইটা 16 +-4, ঠিক আছে। বলো উত্তর তাহলে কি কি হবে বলো? আর এইটা 2 হবে। এই যে স্কোয়ার ইকুয়াল টু 4, আর এটা স্কোয়ার ইকুয়াল টু 16। 16টা হয়েছে +-4, আর 4টা হয়েছে +-2। তাহলে দেখো b ইকুয়াল টু +- হলে a হচ্ছে +-4, তার মানে b এর 1 4 1 -4 -1 4 -1 -4, এই চারটে মান। আবার দেখো b এর মান +-3 হলে এর মান +-2, তাহলে এখান থেকে কি কি আসছে দেখো, 3 2 3 -2 -3 2 আর -3 -2, এতগুলো টোটাল। তাহলে কটা মান এলো? 1 2 3 4 5 6 7 8, এই 8 অ্যান্সার, 8টা। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নেব। b এর মানটা তুমি 1 -1 2 -2 এরকম করে নিয়ে নিয়ে দেখবে কোন মানে এর পূর্ণ সংখ্যায় মান আছে। দেখো পূর্ণ সংখ্যার সেট বলে দিয়েছে, কিন্তু কোনো ভগ্নাংশ মান নেওয়া যাবে না। ঠিক আছে, পরেরটায় চলে গেলাম। কিন্তু দেখো এই অঙ্কটা কি হবে, কি উত্তর দিতে পারবে?
এ ড্যাশড ইন্টারসেকশন এ ড্যাশড বি ড্যাশড আছে, চোখে কম দেখছি নাকি? ছবি আঁকলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছবি আঁকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছবি আঁকলে তাড়াতাড়ি হয়। এঁকে দেবো। এটা হলো এ, এই একটা, এই একটা। এই এটা এ, এটা এ, এটা বি, এটা সি। ইউনিভার্সাল সেটটা লাগবে এখানে। আচ্ছা, এর কমপ্লিমেন্ট মানে জানো তো, এ বাদে সবটা। চিন্তা করে দেখো, এ বাদে কিন্তু সবটা, মানে কোন জায়গাটা, এটা বাদ দিয়ে এই সবটা, এটা বাদে সবটা। এই যে লাল কালি দিয়ে ডট ডট করছে, এই অঙ্কের উত্তরটাই কেউ বলতে পারবে? আচ্ছা, এইবারে আসছে স্যার সি হবে। সি হবে। এবার বি এর কমপ্লিমেন্ট মানে বি বাদে সবটা, বি বাদে সবটা। দেখো বি বাদে সবটা, নীল কালি দিয়ে আমি করে দিচ্ছি। বি বাদে সবটা, বিতে দেখো একটাও লাইন টানিনি, ঠিক আছে? বিটাতে আমি একটাতেও লাইন টানিনি। লাল কালি দিলাম, এটা নীল কালি দিলাম, ধরো আর একটা সবুজ দিয়ে দিলাম। সবুজটা হলো সি, সবুজটা হলো সি কোণ, সি। তাহলে এদের তিনজনের যে ইন্টারসেকশন, কোন জায়গাটা এলো, কমন জায়গা কোনটা, কোন জায়গায় তিনজনই মানে লাল নীল সবুজ তিনটে দাগই আছে, কোন জায়গায় আছে? দেখো এই জায়গাটা আছে, এই জায়গাটা। কি কালি দিয়ে করি? পিঙ্ক দিয়ে করি। এই জায়গাটা দেখো, এই গোলাপি দিয়ে বর্ডার করে দিচ্ছি। এই জায়গাটা হলো প্রথম যে তিনটে সেট আছে তাদের কমন জায়গা, এইটা, এইটা। এই জায়গাটা হলো তোমার এর কমপ্লিমেন্ট, বির কমপ্লিমেন্ট আর সি। তারপরে বলেছে বি আর সি এর ইন্টারসেকশন, এটাও গোলাপি দিয়েই আমি করছি। দেখো এই যে এটা দিয়েছে, বি আর সি এর ইন্টারসেকশন, বি আর সি এর কমন জায়গা কোনটা, এইটা, এইটা হলো বি আর সি এর ইন্টারসেকশন। গোলাপিগুলোর দিকে তাকাও। তারপরে সি আর এর ইন্টারসেকশন, সি আর এর ইন্টারসেকশন কোনটা, সেটা আমি অন্য কালি দিচ্ছি, ধরো আকাশি কালিটা দিলাম। সি আর এর ইন্টারসেকশন মানে, সি আর এর ইন্টারসেকশন মানে দেখো এই যে জায়গাটা, দেখো আকাশি কালি দিয়ে মার্ক করছে এইটা, ঠিক আছে? এবার এই যে তিনটে কালি গেল গোলাপি এবং নীল, তাদের ইউনিয়ন কোনটা হচ্ছে? ইউনিয়ন মানে মোট জায়গা কোনটা হচ্ছে? মোট জায়গা কিন্তু একটাই হচ্ছে, কোনটা না এইটা। এই যে হলুদ কালি দিচ্ছি, এই কালিটা, এই দেখো যা দাগ হয়েছে সব এই হলুদের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হলো তোমার ওই তিনটের ইউনিয়ন। তার মানে তিনটের ইউনিয়ন এই জায়গাটা মানে কোনটা, এই যে সি। তাহলে অ্যান্সার এলো সি। এই অঙ্কগুলো একটু ভেবে ভেবে করবে কিন্তু, ঠিক আছে? কমন না পড়লে যে পারবো না এই জিনিসটা কিন্তু যেন না হয়। ভেন ডায়াগ্রামটা ঠিক করে আঁকবে, আঁকলে মোটামুটি হয়ে যাবে। সব সহজ অঙ্ক নিয়ে আলোচনা করলে তো হবে না, একটু অন্য রকমের অঙ্কগুলো নিয়েও আলোচনা করতে হবে। চলো পরেরটা দেখো, 17টা। আচ্ছা 17 অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের, এটা হোমওয়ার্ক থাক, পেরে যাবে, খুবই সহজ অঙ্ক।
18 দাগে চলে যাও। এটা দেখ কি বলছে। প্রথমে এ এ বলেছে অমূলদ সংখ্যা, এ অমূলদ সংখ্যা বলেছে, কিন্তু বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0। স্যার 17-এর কোশ্চেনটা আরেকবার দেখান, হ্যাঁ স্ক্রিনশট হ্যাঁ করে দিন। দেখাবো দেখাবো অবশ্যই। নাও স্ক্রিনশট করে নাও। ওকে চলো 18টা দেখো। তাহলে এক্স এর মান আসছে প্লাস মাইনাস √5। তাহলে এর মধ্যে দুটো পদ আমি পেয়ে গেলাম, একটা হলো √5, একটা মাইনাস √5। বির মধ্যে দেয়া আছে 4 আর 5 এর মধ্যে ন্যাচারাল নাম্বার, যেটা কিনা কিচ্ছু নেই, মানে ফাঁকা, ঠিক আছে। আর সি এর মধ্যে বলেছে এক্স অযুগ্ম সংখ্যা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স এর মান প্লাস মাইনাস 5। অযুগ্ম সংখ্যা তো পাচ্ছি 5 আর মাইনাস 5, তাহলে কোনটা সত্য? দেখো বি ইকুয়াল টু 5, বি এর অ্যান্সার এটাই তো আমাদের বেরিয়েছে। এটা সোজা অঙ্ক ছিল। দেখো 4 আর 5 এর মধ্যে ন্যাচারাল নাম্বার বের করতে বলেছে। 4 আর 5 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আছে? নেই। চলো পরেরটা যাই, কি বলেছে দেখো। এটা সোজা অঙ্ক, এটা ভালো অঙ্ক। এ দেওয়া আছে 2n আর বি দেওয়া আছে 3n। ইন্টারসেকশন কি হবে? কমন মানে আমি বলেছি 2 আর 3 এর কি করে দিতে? হ্যালো, তোর কি হবে? সি। সিনটা হবে 6n। 2 আর 3 এর লসাগু করে দাও, 2 আর 3 এর লসাগু 6, 6n। এই শর্টকাট গুলো মারতে হবে সময়ে। অঙ্ক জানো বেশ আছে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে বেশ কিছু অঙ্ক থাকবে যা ট্রিক্স দিয়ে করে দেওয়া যাবে, সেই ব্যবস্থা কিন্তু করতে। চলো পরেরটা চলে যাচ্ছে। বলো এটা কি হবে? খুব সহজ অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। এ মাইনাস বি, আমি হিন্টস দিচ্ছি। এ মাইনাস বি মানে এতে আছে বিতে নেই, সেগুলো কোনগুলো? এ মাইনাস বি এতে আছে কিন্তু বিতে নেই। স্যার অপশন সি হবে। অপশন সি ঠিক। 2 আছে, 4 আছে, 7 আছে, 10 আছে, একদম সঠিক। এ মাইনাস বি মানে এর মধ্যে আছে কিন্তু বির মধ্যে নেই, যেগুলো সেগুলো। চলো নেক্সট এগিয়ে গেলাম। হ্যাঁ এই অঙ্কটা ভালো অঙ্ক, একটু দেখবে। বলো কি উত্তর হবে? সি। স্যার অপশন সি হবে। অপশন সি বলছে পাওয়ার সেট হবে। তাহলে 1 আর 5 বলে যে সেটটা আছে, এর কতগুলো সাবসেট হতে পারে? শুধু 1 দিয়ে হতে পারে, শুধু 5 দিয়ে হতে পারে, 1 5 নিজে হতে পারে, আর 5 হতে পারে, তাই না? করানো আছে। আর 1 5 এর জায়গায় আমি এ বসিয়ে দিতে পারি, কারণ ওটা এ সেট। সিটটা অ্যান্সার, ভেরি গুড। নেক্সট করে নাও, স্ক্রিনশট নিয়ে নেবে, কি আছে। আচ্ছা এই অঙ্কটা একটু ভালো অঙ্ক দেখে রাখবে, এটা পড়িয়েছি, এটা বইয়ে আছে কিন্তু এসএনতে আছে। 99টা যদি সাধারণ পদ থাকে মানে কমন স্যার পদ বি থাকে। হবে। হ্যাঁ টিটটা হবে কেন? স্যার অপশন বি, ডি না বি? 99 স্কোয়ার। হ্যাঁ বি হবে, ঠিক। কারণ এর সাধারণ পদ 99, এর সাধারণ পদও 99 হবে, মানে 99 ইন্টু 99। ধরো আমার এর মধ্যে 1 আর 2 আছে, আর বির মধ্যেও ধরো 2 আর 1 আছে। দুজনের যদি স্কোয়ার করি এ ক্রস বি, তাহলে আমি কি কি পাবো? 1 2 1 1 2 2 2 1, এটা পেলাম। এবার বি ক্রস এ করো, বি ক্রস এ পেলে কি পাবো? 2 1 2 2 1 1 1 2।
দুটো দেখো চারটে চারটে করে সেম আসছে, তাহলে দেখো এর দুটো ছিল, এর দুটো 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 কমন পদ, দুটো দুটো কমন পদ মানে, আর এ ক্রস বি আর বি ক্রস এর কমন পদ কত পেলাম, 2 × 2, তার মানে 2 স্কোয়ার। তাহলে এর যদি 99টা আর এর 99টা যদি সাধারণ পদ থাকে, তাহলে কমন পদ পাবো 99 × 99 সমান সমান 99 স্কোয়ার। তাহলে বিটটা অ্যান্সার। এই অঙ্কটা পরীক্ষায় আসবে, স্টার মারা আছে, এটা পরীক্ষায় আসবে, সহজ অঙ্ক। চলো পরের অঙ্ক দেখো। অপশন বি হবে। সোজা তো, 5টা পদ আছে, তাহলে এর উপসেট, যথার্থ উপসেটের সংখ্যা সূত্র হলো 2n - 1 31। 2n/5। যথার্থ উপসেট খেয়াল রাখবে, উপসেট বলেনি, তাহলে 32 - 1 = 31। ছোট্ট ছোট্ট অঙ্ক, এরকম প্রশ্ন করলে তো বেঁচে যাবে তো। পরের অঙ্কটা দেখো, এটা কি ব্যাপারটা কি বলেছে, বলছে এ বলে একটা সেট আছে যেখানে x নট ইকুয়াল টু x, মানে যে কোনো সংখ্যা তার নিজের সঙ্গে সমান নয়, এটা কোনোদিন হতে পারে? প্রত্যেক সংখ্যাই তো প্রত্যেক সংখ্যার সঙ্গে সমান। বলছে এর মধ্যে এমন পদ আছে, এমন পদ থাকতে হবে যে নিজের সঙ্গে সমান নয়। 1 তো 1 এর সঙ্গে সমান, 2 2 এর সঙ্গে সমান, 3 3 এর সঙ্গে সমান, তাহলে এরকম কোনো পদ কিন্তু পাওয়া যাবে না, এটা ফাই। এই কথাটা দেখো, x নট ইকুয়াল টু x, তুমি তোমার সঙ্গে কি সমান নও? সমান তো, 1 1 এর সঙ্গে সমান, 2 2 এর সঙ্গে সমান, কিন্তু বলছে এমন একটা সংখ্যা থাকবে সে তার নিজের সঙ্গে সমান না। এটা কি করে সম্ভব? ওরকম কোনো পদ নেই, মানে ফাই বা ফাঁকা। ভালো। নেক্সট পরেরটা দেখো, এটাও কিন্তু এরকম একটা অঙ্ক হলো আজকে। এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট, ডি মর্গ্যানস ল ইউজ করব, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটার ফর্মুলা হলো ইউনিভার্সাল সেট থেকে লিস্ট। এটা বাদ। আজকে কিন্তু এই অঙ্কটা হয়েছে, এটা হলো 100, এ ইউনিয়ন বিটা বের করতে হবে, n অফ এ যোগ n অফ বি, n অফ এ ইন্টারসেকশন, ব্যাস হয়ে গেল। 100 মাইনাস আসছে তোমার 40 প্লাস 30, এখানে কি 40 অ্যান্সার আসছে, 8টা অ্যান্সার আসছে। চলো নেক্সট পরের অঙ্কটা দেখো, স্ক্রিনশট নিয়ে নেবে যাদের লিখতে দেরি হচ্ছে। বলছে ই বলে একটা সেট আছে, ই সেটের সঙ্গে ডি 3 আর 5, সে ডি হবে। হ্যাঁ ডিটা, ই হলো পি সেটের সঙ্গে 3 আর 5 এর ইউনিয়ন আছে। দাগ পড়ে যাচ্ছে কেন? ইউনিয়ন 3 আর 5, এটার ইকুয়াল টু দেওয়া আছে 1 3 5 7 9। তাহলে 3 আর 5টা এখান থেকে বাদ দিয়ে দাও, কি পড়ে থাকে? 1 7 9। এটাই হবে সবচেয়ে ছোট, এটাই হবে সবচেয়ে ছোট সেট। পি এর মান কি কি হতে পারে জানো? 1 3 5 7 9, এটা হতে পারে। পি এর মান এরকম হতে পারে 1 3 1 3 5 7 9, 1 3 5, একবার 5 রাখবো, একবার 3 রাখবো, একবার 3 রাখবো না। 1 3 7 9 হতে পারে, আবার এটা হতে পারে 1 5
7 আর 9, ই এর এই চারটে মান হতে পারে। এর মধ্যে ছোট কোনটা? এটা ছোট। নেক্সট, পরেরটাই যাচ্ছে। এটা কি হবে? সেকেন্ডে উত্তর সেট সি হবে। সি হবে। তাদের ইউনিয়ন আর ইন্টারসেকশন সমান তখনই হয় যখন দুটো সেট সমান হয়। এটা করার কিছু নেই, কনসেপ্ট দিয়ে বলে দেব। এই অঙ্কগুলো করাচ্ছি কেন? যদি কমন চলে আসে এই জন্য, আর কিছু। অনেক কিছু সলভ করেছি। দেখো পরেরটা, এটা বলো। এ সাবসেট অফ বি সেট বি হবে। বলছে এ স্যার এ হবে এ। প্রপার সাবসেট অফ বি। সরি এ হবে, এ হবে। ইয়েস, এ বি এর ভেতর ঢুকে আছে। এটা এ, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এদের কমন ইন্টারসেকশন মানে কোন জায়গাটা হবে? এই জায়গাটা হবে ইন্টারসেকশন, মানে এ অ্যান্সার হবে। ধরো এর মান আছে 1 2, আর বি এর মান ধরো আছে, উদাহরণ দিয়ে বোঝালে, 1 2 3 4। তাহলে পরিষ্কার হলো এ সাবসেট অফ বি। এ যদি বি এর সাবসেট হয়, এ ইন্টারসেকশন বি কত আসছে? 1 আর 2, মানে এ সেটটাই আসছে। এইভাবে বুঝতে হবে। নেক্সট, পরে গেলাম। এটা তো অনেকবার করালাম, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? কি হবে? সেট 12 হ্যাঁ, খবরদার যেন এই 4 আর 6 গুণ করে দিও না। আমি বলেছি 4 আর 6 লসাগু করতে, ওই জন্যই এটা আরেকবার দেওয়া। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 3, এটা লসাগু 12 আসছে। তাহলে অ্যান্সার কিন্তু 12n হবে। আগেরটা ওই 3 5 7 তে 35 হয়েছিল বলে 4 6 24n করে দিও না যেন, এই ভুলটা কিন্তু হতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবে। চলো নেক্সট, 30 30। এটা কি করে করব? বলছে দুটো সসীম সেট m এবং n, প্রথম সেটের সূচক সেট মানে পাওয়ার সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের পাওয়ার সেটের থেকে 48 বেশি। তাহলে পাওয়ার সেটে পদ সংখ্যা থাকা সূত্র কি? 2 টু দি পাওয়ার m, এটা হলো 2 টু দি পাওয়ার n। এদের বিয়োগফল বলেছে 48। এখান থেকে সূচকের নিয়ম একটা অ্যাপ্লাই করো। কিরকম? 2 টু দি পাওয়ার n কমন নিলাম, এটা হবে 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এটাকে লিখবো 16 ইন্টু 3 টু দি সব পাওয়ার বি n হবে। বি, m মাইনাস n। 16 মানে কত? 4 4 16 না, 2 টু দি পাওয়ার 4। 3টাকে লেখা যায় 4 মাইনাস 1, 4 মাইনাস 1, 2 স্কোয়ার মাইনাস 1। এবারে দুদিকে যদি তুলনা করি তাহলে লক্ষ্য করো, নীল, n এর জায়গায় 4 আছে, m মাইনাস n এর জায়গায় 2টা আছে। n ইকুয়াল টু হয়ে গেল 4, m মাইনাস n ইকুয়াল টু হলো 2, m মাইনাস 4 ইকুয়াল টু 2, m এর মান হলো 6। নেক্সট 31, এটা সোজা অঙ্ক, বলো। সেট সি ডি হবে। ডি হবে। একজন সি বলেছে, ও একজন ডি ডি, বলেছে। ডি হবে। সেট ডি হবে। ছবি আঁকলে হয়ে যাবে। এটা হলো 0, এটা হলো 1 2 3 4, এটা হলো মাইনাস 1 মাইনাস 2। একটা বলেছে মাইনাস 1 থেকে 2 এর মধ্যে নেই, আর একটা বলেছে 0 থেকে বড়, টাচ করেনি। 4 বা 4 এর থেকে ছোট। তাহলে এদের কমন জায়গা কোনটা? কমন জায়গা দেখো এইটা,
এইটা হলো কমন জায়গা, এখান থেকে এইটুকু, তার মানে -1 লেস দেন এক্স, মাইনাস কোথায় তো জিরো আছে, জিরো আছে, মানে জিরো এখানে টাচ করেনি, 2 এ টাচ করেছে, মানে এইটা অ্যান্সার। ছবি আঁকলাম, ক্লিয়ার হয়ে গেল একদম। চলো লাস্ট অঙ্ক হয়ে গেছে, 32টার মতো অঙ্ক ছিল আর। বলো লাস্ট অঙ্কটা কি হবে, সবাই পারবে। বলো। পাওয়ার সেট অফ এ মানে এর মধ্যে ওর যত সাবসেট আছে সব ঢুকে আছে, মানে পাওয়ার সেট অফ এ তার মধ্যে কারা আছে সেটা বুঝলেই তো হয়ে যাবে। পাওয়ার সেটে কারা আছে, শুধু 1 আছে, স্যার সি হবে, শুধু 2 আছে, স্যার কি হবে? সি হ্যাঁ হবে, সি। ঠিক ঠিক ঠিক, শুধু 2, শুধু 3, আমি তাও লিখছি 4, তারপর তোমার 1 2 হবে, 1 3 হবে, এরকম করে করে দুটো দুটো করে হবে, তারপর 3টে 3টে করে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 3টা একটা সাবসেট, কার না এর, এর সাবসেট। তাহলে 1 3 যদি এর সাবসেট হয় তাহলে সে তো শিওর পাওয়ার সেটে থাকবে, তাই না? আর 1 3 যদি এক পাওয়ার সেটের একটা পদ হয় সে তো শিওর পাওয়ার সেটে থাকবে, কারণ 1 3 প্রপার সাবসেট হবে। ঠিক আছে, এই কটা অঙ্কই ছিল, সলভ করেছিলাম। স্টপ।